প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে একজন বোন বসে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প আপনাদের শোনাবো। আপু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু নামটা কি? আরজু। আরজু, জি। সুন্দর নাম। তো আরজু আপু, আজকে আমরা আসছি জীবনের গল্পটা শুনবো। জীবনের ভালো লাগা, ভালোবাসা, সুখের, দুঃখের, কষ্টের কথাগুলো আমরা একটু শুনতে চাই। বলা কি যাবে? জি ভাইয়া, বলা যাবে। তাহলে আমরা একটু শুনি। একটু জুড়ে বললে দর্শকরা ভালোভাবে শুনবে। ভাইয়া, আমার বিয়ে হয়েছিল। হুম বিয়ে হওয়ার পরে আপনার একটা ছেলে হয়েছিল। হুম এরপর আমার স্বামী নেশাপানি করে। এরপর মানে অনেক অত্যাচার করে আর কি। এরপরে এর সাথে আমি পারি না, অনেক চেষ্টা করছি আমি ভালো করার বা নিজের ঘর সংসার করে খাওয়ার পারি না। বিদায় ভাই আমি কাজ করে খাই। মানে স্বামীর সাথে যে বিয়েটা হয়েছিল, এটা কি মানে ফ্যামিলির জি জি ইসে হয়ে না, গেছে। নিজেরা নিজেরা সম্পর্ক করে ফ্যামিলি দিছিল। ফ্যামিলি দিছিল? জি। তো তার কি ভালো করার চেষ্টা করার পর কি ভালো হয় নাই? না না হুম না, সে ভালো হয়নি। সে ভালো হয় নাই। তো এখন কি অবস্থায় আছে স্বামী? কি মানে স্বামীর সাথে কি সংসারটা আছে না নাই? না ভাইয়া, নেই, তার সাথে নেই। নাই। হুম। তো সেই মানে স্বামী কি মানে বিয়ে শাদী করে সংসার করতেছে? জি। মানে সে কি এই যে যে বাচ্চাটা আছে, ছেলে আছে, হ্যাঁ, ছেলের কি খোঁজ খবর নেয়? না ভাইয়া, সে ছেলের খোঁজ খবর নেই। ছেলের খোঁজ আর্যপুর দেশে বাড়িটা কোথায়? বাসা বাড়ি 14 গ্রাম। হুম 14 গ্রাম। 14 গ্রাম মানে কুমিল্লাতে? একটু জোরে বলেন, হ্যাঁ, জোরে না বললে মানে শুনতে পারবো না। তো সেখানে কি মানে নিজেদের ঘর বাড়ি আছে? পানির এগুলো বসত ভিটা আছে, মানে অল্প, মানে গরু উঠানো আর কিছু নেই। বাবা আছেন সংসার জি, মানে বাবা আছে। ফ্যামিলিতে? মা? মা আছে। মাও আছে। জি। তো ভাই বোন কি আছে? ভাই বোন আছে আপনার আরো 4 জন বোন আছে। ভাই নেই। মানে 4 বোন? ভাই নেই। মানে আপনার সহ কি 4 জন না? না, আমি 4 জন। তাহলে 5 জন। জি। সবার কি বিয়ে হয়ে গেছে? জি, সবার বিয়ে হয়ে গেছে। মানে সবাই কি মানে স্বামীর সংসার করে নাকি? জি। সবাই কি ভালো আছে? জি আছে, মানে সোজা করে গোটাইরা খাইতে পারে। খাইতে পারে? আর মানে শুধু দেওয়ার মতো কারোই নেই। আপনার মানে স্বামী নেই, আপনি খাইতে পারতেছেন না? জি। তো এখন কি নতুন করে কি চিন্তা ভাবনা করছেন? নতুন করে চিন্তা ভাবনা করছে, আপনার যদি ভালো একটা মানুষ হয়, বুঝেন না, হ্যাঁ। টাকা পয়সা না, যে ভালো একটা মন, যে মানে ঘর সংসার করে খাইব, বুঝতে পারে বা বুঝে নেয়, হুম ওরকম একটা আমি মানুষ চাইতেছি। যে মানে জীবন সঙ্গী হওয়ার জন্য যেন আমার ছেলেটার দায়িত্ব নিয়ে সে আমার সাথে কোনো প্রতারণা না করে, ভালোবাসার আবেগ দিয়ে ভালোবাসে, আমার ছেলেটারে গ্রহণ করে, তারপর আমি তার সাথে ঘর সংসার করব, সমস্যা নেই। মানে আগে আপনার মানে মন জোগাড় করতে হবে, জোগাড় করলে ছেলেটাকে ভালোবাসবে, ভালোবাসার পরে তার সাথে সংসার করা যাবে নাকি? জি ভাইয়া। জি। তো এই ভিডিও যারা দেখবে, দেখার পরে তো অনেকেই অনেক কথা বলবে, ভালো মন্দ খারাপ, হ্যাঁ। তো সে কথাগুলো কি মানে সবার সাথে কি মানে শেয়ার করা যাবে? মানে আছে না যে খারাপ কথা বললো, তাকে তো আর খারাপ মানে বলা যাবে না, তাকে মানে ভালো কথা বলতে হবে। বলার পরে সে খারাপ মানুষটাও ভালো হইতে পারে। তো এই ধরনের কোনো যদি খারাপ মানুষ যদি মানে এই আরজু আব্বুকে যদি ভালোবাসতে চায় বা বিয়ে করতে চায়, হ্যাঁ, তো করা যাবে? যেহেতু আগেরটা খারাপ ছিল, সেটাকে ভালো করার পর মানে করার চেষ্টা করার পরও কিন্তু হয় নাই। সে যদি বুঝে সে ভালো হয়ে যাবে, সব ত্যাগ করে, সমস্যা নাই। আর যদি না করে তাহলে ভাই, আমি ওই পরিস্থিতি আগে একবার ভোগ করছি, এখন আর চাই না ওইরকম পরিস্থিতিতে পড়তে। আমি তো বলছি যে ধন সম্পদ, টাকা পয়সা না, কিন্তু মানুষের একটা মন, যে আবেগ দিয়ে ভালোবাসবো, আমি যারে ভালোবাসি ওরকম মানুষের প্রয়োজন। না না না, আর ওরকম না। ভালো। বোনের নাই মানে ভাবির নাই? না না না, আমি একাই চলি, নিজের কর্ম নিয়ে, বোঝেন নাই, হুম নিজেকে আমি কীভাবে জীবন বাঁচামো এই ধান্দায় আমি থাকি। আমি তো আর ওইগুলা নাই যে বন্ধু বান্ধব, এটি আমার নাই। তো নিজে কি কাজ করা হয়? নিজের কাজ করি আমি, ধরেন একটা বাসায় কাজ করি, হ্যাঁ। বাসায় কাজ করি, নিজের বাচ্চা নিয়ে চলি। আবার দেশে ধরেন বা আব্বা আমার আবার দেখতে হয় হুম আমার, যেহেতু একটা ভাই নেই, কথা বোঝেন না, হুম যেহেতু একটা ভাই নেই, আমার নিজের ডর চলতে হবে, আব্বা আমারও কিছু দিতে হবে। মানে নিজের কাজ নিজেই করা হচ্ছে আর কি। জি জি। তো সেটা দিয়ে মানে বাচ্চা কাচ্চা নিয়ে মানে বাচ্চাটাকে নিয়ে মানে থাকা হচ্ছে। জি ভাইয়া। জি। তো এমনিতে কি কি মানে বয়সটা তো বেশি না, বয়সটা তো কম, ঠিক আছে। তো আসে না এই বয়সে মানে প্রেমও হয়, মানে প্রেম ভালোবাসাও হয়। জি। তো বিয়ের আগে বা বিয়ের পরে যখন স্বামী নেই, মানে কারোর সাথে কোনো সম্পর্ক ছিল? না ভাইয়া না, ওরকম আমি কারোর কেউ কি সাথে, বলে না আরজু আপুকে যে ভালোবাসতে চাই বা ভালোবাসার? না ভাইয়া না।
কেউ বলে না এখন না আমি বলছে বললে কি হয়েছে, আমি সবার সাথে সবসময় সব কিছু করা যায় না, বুঝেন নাই? যেহেতু আমার অর্থ নাই এটা বুঝতে হবে, এখনকার যুগে মানুষ অর্থ না, অর্থ দিয়ে তো আর ভালোবাসা হয় না, বা ভালোবাসা অর্থ, হয় না, আবেগ দিয়ে। হ্যাঁ। এই কারণে আমি ওইরকম মানে কারোর সাথে কখনো কোনো সম্পর্ক করিনি। ইচ্ছা আছে যদি কেউ ফোন দেয় এখন, হ্যাঁ, জি ভালোবাসতে চাবে বা প্রেম করতে চাবে, আছে কি ইচ্ছা? যদি সে বলার মতো বলে সমস্যা, মানে যদি সে যদি মানে বিয়ে ভালোবাস, করতে চায়, হ্যাঁ হুম বিয়ে করতে চায়, তাহলে তার সাথে সম্পর্ক করা যাবে। জি জি। আর যদি টাইম পাস করে সে আমার সাথে আজে বাজে কথা বলে মজা নিয়ে, বুঝেন নাই, তাহলে ওই লোকের সাথে আমার কোনটা, আমি হেগো মোবাইলের টাকা নষ্ট না করাই আমি মনে করি ভালো আমার সাথে কথা বলি। যার ভালো লাগবো, আমি 5 ওয়াক্ত একটা নামাজ পড়া মানুষ, তাই তো তার ভিতরে সবসময় ভালোটাই কাজ করে, ভালো মন্দ নিয়েই জগৎ, তারপর আমি নামাজ কর্ম পড়ে এগুলা, বুঝেন না, ওইরকম একটা লোকই আমি চাই, এটাই আমার প্রত্যাশা। এইভাবেই মানে যদি একটা নামাজি ছেলে হয় তাহলে মানে সংসার করা হবে, এই তো। জি জি। আর কি বলার আছে? আর কিছু বলার আছে? না, কিছু বলার নেই। মনের ভালোবাসা সব শেষ, জি। হ্যাঁ? আবেগের কোনো কথা নেই? কথা আছে যে মনের মতো মানুষ পেলে তার সাথে কথা বলুন, সমস্যা নেই, হুম এমনি আর কোনো বলার নেই এখন কিছু। আচ্ছা, বিশেষ করে অনুরোধ করি যারা মানে মন দিয়ে ভালোবাসবেন, বানাবেন, তাহলে তারাই আমার সাথে ওরকম করে কথাবার্তা বললেন। আর যারা টাইম পাস করবেন তারা বিশেষ করে আপনাদের মোবাইলের টাকা নষ্ট করে আমার সাথে কথা বলবেন না, আর আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের ঠকাবেন না, একটাই আপনার কাছে আমার আশা। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন, সাহায্য সহযোগিতা, প্রেম ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন, আর যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।